হুলাই নিলে যত কিছুই করি হেতাগো আবদারের কোনো শেষ নেই। হেতাগো মনে করছি আজ হুড়া মোড়ক খাইতে। আসসালামু আলাইকুম আনারা বেকে বেলা আসছেন আলহামদুলিল্লাহ আয়ার নকবই নাসি বেলায়। তো সকালবেলা উডি নাস্তা খাই আর চলে আইসি রান্দা বাড়াত। দিয়ে আবার ইসা মাছ লইছে আরো 2-3 দিন আগে লইগুন ফ্রিজে রাখছে বাসার ডরে খানা হয় না তাই যে আর বইনে লই বইছি বাঁচি গেলাইতো। দিয়ে আমি ছড়াই দিছি মূলা যে এটা শীতের সময় খাইলে মানুষের গা শরীর বেগিনে গরম হয়ে যাইব। তো কি এরম রাইনতে তৈব আঙ ঘরে একদল এটা খানের ওস্তাদ আর একদল এটা খাইতে মানে এটার গন্ধ হুংলে তারা অজ্ঞান হয়ে যায়। দি মূলে রাঁধা শেষ করি হিয়ার হরে ছড়াই দিছি সই। বাবারে এই জিনিস আবার কোনো দোষ নেই, এটা আবার যত খাইবি জিনিস এইটার কোনো শেষ নেই, যত খাই অতই ভালো লাগে। তো আর সই হয়ে গেছে টুকুস করি মাগো যত সুন্দর করে দেন যে টুকুস করে হয়ে গেছে অত সুন্দর কিন্তু হয়ে যায় না, ওইতে বহুত টাইম লেগেছে বহুত কষ্ট হয়েছে। হরে দি চড়াই দিছি কদ্দুর লুডুস আই যে কদ্দুর এখানে লুডুস পাকাই হাঁজুনি হইলে প্রতিদিন চাটা হোলাই নে খাইতো চায় না। তো হিগুনে লাই যে লুডুস পাকাই দিম বাবুরে হ্যাঁ তারা যদি লুডুস কদ্দুর পাকায় হ্যাঁ তাগো যে এত পছন্দ হয়, বিশেষ করে হেতার এনে লুডুস পাকাই দিলে এতে খুব পছন্দ করে। হেতার আবার বুঝিনি ফাস্টফুড খানার বেলা হেতে ওস্তাদ, এইসব রান্না যদি করে দিই হেতার আর কোনো কথা নাই। হেতে নিমিষে চোখাটি খাইবে কিনতে হেতে যদি ভাত খানার কথা কয় হেতে শৈলের মধ্যে 100 ডিগ্রি জ্বর আইব। বাবুরে আবার ইন্দি কই না তেলে করি আবার একেঙ্কা এই যে কড়িয়ার মধ্যে তরকারি রাঁধছি হিগের মধ্যে চড়াই দিছি এরগনি বাজি লাড়কি চুলাত রানলে এই অবস্থায় হইব, কিছু করার নাই। তো দিয়ে এক কারি ইসা মাছ কষাই তারপরে ডিমও গে দিছি ইসা মাছও বাড়াই দিছি দি এবার নুডলস ডালে দিছি নুডলসের লগে কিছু সবজিও দিছি। তবে আতার কাছে গোস্ত আসিল না ভিজে নিয়ে এনে ফ্রিজে আসিল লনের আলসি আর গোস্ত দিলে আর কাছে মনে হয় যে ইসা মাছের তো ভালো হয়। তবে আর কাছে লুডুসের মধ্যে একটু তেল বাড়াই ন দিলে ভালো লাগে না, একটু তেল তুল বাড়াই দিলে তৈ না কেন লুডুস গিন ভালো লাগে জজুরি হয়। দি ইসা যেগুন বাইছি এগুনের মাথায় গিন রায় দিছি কই আই যে কারি ইসার মাথায় গুন রে ভাড়ি কিছু বানাইম না তরকারি লগে দিন ভালো লাগবো, ইসার মাথা দিয়ে কিন্তু তরকারি নিলে অনেক মজা হয়। তো হিয়ারে দিয়ে আর বইনে কলেজে তুমি চলে এসে আপু কিয়া খাইম কই লুডুস খাই এলা। তো হেতিরে আবার 1 প্লেট বাড়ি দিয়ে দিছি। তো দিয়ে আবার রাত কেতাগুলা হোড়া মোরগ তারপরে পরোটা তন্দুল রুটি লই আইছি, কেউ রুটি খায় কেউ পরোটা খায়, তো যেতে যেটা হেতাগুলা হিটা লই আইছি। বাবুরে বাবু হোলা হাইনে এইটা দেখলে আর দুনিয়া যেতে কিচ্ছু লাগে না, মানে এইটা দিয়ে এত খুশি হয়ে গেছে মানে ভাতের তে রক্ষা আইছে মনে হয় যে তারা জেলখানা তো ছুটিয়ে আইছে। বিশেষ করে আর হুদবর্গে হেতার খালি আসে হেতারে নিত্য নতুন ফিডা নাস্তা বানাই দিতে, হেতার আবার বাপের মতন হেতার বাপও এরকম শখ করে হিডা নাস্তায়। ইন্দি দিয়ে বেড়া পরোটা গাড়িকে এক্সট্রা করে দিছে, এটাই বুঝলাম না এটা আবার কোন কথা। ইন্দি তেল কথা ইন জায়গায় পরোটার মাঝদিন বাবুরে পরোটারে হতে আলাইছে, এটার লাই তো মানুষ পরোটা খাইতেও চায় না। বেগিনটা একারে ডালি ডুলি লইছি ইন্দি হোড়া মোরগ প্যাকেটের তুন খুলি লই এরগনি এটা আনছি চোরাস্তার তুন আর কি রাজমহলের তুন। আর কাছে বিশেষ করে কি এতাগো হোড়া মোরগটা খাইতে এতটা ভালো লাগে না কইতে ইত্যার ন আর কাছে না বেকের কাছেই। আর হুতের কাছে আবার হেতার কাছে হোড়া মোরগের তো হোড়া মোরগের লগে যে গিন দেয় সালাদ গিন দেয় হেতার সেইটা বেশি মজা লাগে। তো ইয়ার দিয়ে হেতাকে একেবারে বাগযোগ করে দিয়ে লাইছি, আমরাও খাইছি আর বাটটার তো খানা হইতো না, এটা খাইলে তো শেষ ভাত খানাতে রক্ষা বেকে। দিয়ে আর এত ধৈর্য নাই প্যাকেট যে খুলুমাই এবার প্যাকেট খোলাখুলির ব্যাপার নাই, যা আছে ডাইরেক্ট ছিঁড়ি এলো। তো ছিঁড়ি আর খোলার মধ্যে ডালি লেছি। তো ভিডিও এখানে আজকের মতো এনেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ।